শুভ সকাল বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত। সামার ভ্যাকেশনের পরে আজকে ছেলের স্কুল খুললো, তাই ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে এলাম। তারপর বাড়ি এসে ব্রেকফাস্ট করে নিয়ে শুরু করলাম দুপুরের রান্নার জোগাড়। আজকে বাজার থেকে রুই মাছ আনা হয়েছে, তাই মাছগুলো ভালো করে ধুয়ে রাখছি। আমরা বাজার থেকে একবারেই 1-1.5 কেজি সাইজের মাছ কিনে আনি, সেটা আমাদের কদিন চলে যায়। বৃষ্টি হচ্ছে না, তাই বাইরে ভীষণ গরম, তাই ভাবছি আজকে পাতলা করে সবজি দিয়ে মাছের ঝোল করব। মাছ ধুয়ে নিয়ে এয়ারটাইট কন্টেনারে নুন হলুদ মাখিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো। এখন যে কটা মাছ রান্না করব সেগুলোকে নুন হলুদ ভালোভাবে মাখিয়ে রাখবো। আজকে হাজব্যান্ড বাজার থেকে মাছের তেলও নিয়ে এসেছে, তাই মাছের তেলটাও ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখবো। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে মাছের তেলটা দিয়ে দেবো। মাছের তেল যতক্ষণ ভাজা হচ্ছে আমি ততক্ষণে একটা পেঁয়াজ কেটে নেব। মাছের তেল ভাজা হয়ে সামান্য লালচে রং ধরলে তাতে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এবার সামান্য নুন দিয়ে দেবো, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। মাছের তেল ও পেঁয়াজ ভালোভাবে লালচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মাছের তেল রান্না হয়ে গেছে। এবার আমি মাছের ঝোল রান্না করার জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ওগুলো তুলে নেব। এবার আমি তেলে বড়ি দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পর আমি তেলে 5 ফোড়ন ও তেজপাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো টমেটো ও কাঁচা লঙ্কা। এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আলু ও পটল। আলু পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, তারপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার এতে নুন দিয়ে দেবো। আলু পটলের সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এখানে জল দিয়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে মিনিট 10-15 মিডিয়াম ফ্লেমে ফুটতে দেবো। মাছের ঝোলটা ফুটে আলু পটলগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে আমি বড়ি মিশিয়ে একটু ফুটতে দেবো। বড়ি মিশিয়ে মাছের ঝোল আমি সামান্য ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আমার মাছের ঝোল রেডি। আমার ভিডিওটি কেমন লাগলো সেই মতামত আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে এবং আমার এই পেজটিকে ফলো করতে প্লিজ ভুলবেন না। আমার ব্লগটি আজকে এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।